হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। সকলকে সুপ্রভাত। তো আমার ছেলে আবার আসন করে দেখাচ্ছে। দেখুন ও এবারে করছে। তো আগে তো সবই দেখিয়েছে, তার উপকারিতাও বলেছি। তো এবারে নিয়ম এগুলো দেখাচ্ছে যে এগুলোকে ফ্রন্ট বেন্ডিং বলে। যেগুলো সামনে ঝুঁকে যেসব আসনগুলো সেইগুলো করছে, সামনে ঝুঁকে কিছু করছে, আবার পিছনে ঝুঁকে কিছু করছে। যাকে বলে এদের ব্যাক বেন্ডিং আর সামনের দিকে ফ্রন্ট বেন্ডিং। তো আজ শুরু করো তুমি, তোমার সামনের দিকে ঝুঁকে আসন করো তুমি, সুন্দর করে বসে করো। এইগুলোকে বলে সামনের দিকে ঝুঁকানো বা ফ্রন্ট বেন্ডিং আসন। দেখুন কীভাবে করছে, নিয়মগুলো কী করে করছে দেখুন বন্ধুরা। করো, শুরু করো বন্ধুরা। আপনারা আমাদের পাশে থাকবেন, অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কিভাবে করছে দেখুন। আরও সোজা হও তুমি, আরও সোজা হও। এটার নাম হলো পদহস্তাসন। এটাও সামনের দিকে ঝুঁকে বা ফ্রন্ট বেন্ডিং, এটাকে বলে পদহস্তাসন। এরপরে করো, আবার শুরু করো। আচ্ছা, এবারে করছে ব্যাক বেন্ডিং। আচ্ছা, একটা করে ফ্রন্ট বেন্ডিং করবে ও একটা করে ব্যাক বেন্ডিং করবে। দেখুন এবারে ব্যাক বেন্ডিং কী করছে। এটাকে বলে চক্রাসন। এটাকে চক্রাসন বলে, এটাও ব্যাক বেন্ডিং। ঠিক আছে, আবার তো বন্ধুরা দেখবেন কোনটা কোন দিকে করা চলে। যে কিছু কিছু আসন আছে সাইড দিয়ে করে, আবার কিছু কিছু আসন আছে সামনের দিকে করা চলে। তো এই জন্য আমাদের দেখানো যে নিয়মগুলো যে কোনটা কোন দিকে করছে। এই যে এগুলো যেমন হচ্ছে যে সাইড দিয়ে করছে, এটা ফ্রন্ট বেন্ডিং কিন্তু সাইড দিয়ে দেখানো। সামনের দিকে মানুষজন বসে থাকবে, এগুলো সাইড দিয়ে দেখাতে হবে। এটাকে বলা হয় জানুশিরাসন। বলেছিলাম আপনাদেরকে জানুশিরাসন এর উপকারিতা বলেছিলাম। তো আপনারা দেখবেন যে অন্য এতে রয়েছে, আরও আরও যে ভিডিওগুলো ছেড়েছি তাতে রয়েছে। তা আজকে ও করছে ওই নিয়মগুলো, যে কীভাবে ধরা ছাড়া কোন দিকে বসে করতে হয় সেগুলো করছে। সেদিনকে হয়তো আপনারা অত খেয়াল করবেন না, তো আজকে ও আবার সেগুলো করছে। ওটাকে বলে জানুশিরাসন। এর আগে করেছিল ফ্রন্ট বেন্ডিং পশ্চিমোত্তাসন, না পদহস্তাসন করলো। তো এবার এটা করছে জানুশিরাসন। আচ্ছা, এবারে শুরু করছে ব্যাক বেন্ডিং আসন। দেখুন ব্যাক বেন্ডিং কী করছে, আবার একটা করে ফ্রন্ট করছে, একটা করে ব্যাক করছে। দেখুন কিভাবে করছে, এটাও সাইড দিয়েই। দেখুন এটা বলে উষ্ট্রাসন। এটা ব্যাক বেন্ডিং, এটাও সাইড দিয়েই দেখানো। তবে ভালো বোঝা যাবে যে হাঁটুটা কীভাবে
হয়েছে, হাতটা কীভাবে রেখেছে, হাতের এগুলো ঘুরিয়ে দাও, তুমি কনুইগুলোকে একটু ঘোরাও, তবে সুন্দর হবে। হ্যাঁ, দিয়ে সোজা করে রাখো, দুটো কি সোজা করে রাখো। হ্যাঁ, দেখুন এটা হলো উষ্ট্রাসন, এটা ব্যাক বেন্ডিং। আগে করেছিল ব্যাক বেন্ডিং চক্রাসন, এটা করেছে উষ্ট্রাসন। বন্ধুরা কেমন লাগছে অবশ্যই অবশ্যই বলবেন। আপনারা এটা দেখে কতটা কে প্র্যাকটিস করছেন সেটাও জানাবেন। যদি অসুবিধা হয় তাও বলবেন। আর অবশ্যই অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অন্যজনদেরকেও সুযোগ করে দিন। এটা হলো গোমুখ আসন। এই আসনটা দেখুন ও ফ্রন্ট দিকে করেছে, সামনের দিকে বসে করেছে। এটা কিন্তু সাইড দিয়ে নয়, এটা সব ফ্রন্ট দিকে। অনেকে পিছনটাও দেখতে চায় যে হাতটা কীভাবে ধরেছে। তো এটা হচ্ছে সামনের দিকে, যে হাঁটুর উপর রাখেছে। পিছনটাও দেখিয়ে দিচ্ছে কীভাবে ধরা। এবার ব্যাক বেন্ডিং। আচ্ছা, ব্যাক বেন্ডিং অর্ধচন্দ্রাসন করছে। হাতের লক খুলবে, হয়ে গেলে হাতের লকটা খুলবে। দেখুন এটাকে বলা হয় অর্ধচন্দ্রাসন, ব্যাক বেন্ডিং। হাতের তালুটা একটু তোলো। আর একটু ঝুঁকবে। এটা সূর্যটা চোখে লাগছে বলে বেশিক্ষণ করতে পারলো না। এটা দেখুন ও পশ্চিমোত্তাসন করলো, পশ্চিমোত্তাসন করলো। দেখুন এটা সাইড দিয়ে করলো। এর আগে কিন্তু সামনের দিকে করেছিল ফ্রন্ট বেন্ডিং গোমুখাসন, তো এবারে সেটা কিন্তু সামনের দিকে দেখিয়েছিল পশ্চিমোত্তাসন। কারণ সাইড দিয়ে এটা করার কারণ, এগুলো সাইড দিয়ে করলে তবে দেখতে বোঝা যাবে যে কনুইটা কেমন ঠেকালো, মাথাটা ঠিক হাঁটুতে ঠেকলো কি না। তার জন্য এই যে এটা পশ্চিমোত্তাসন সাইড দিয়ে সবই, এইগুলো সব এইরকম ধরনের আসনগুলো যেগুলো সাইড দিয়ে দেখানো সেগুলো সাইড দিয়ে দেখাবে, আর যেগুলো সামনে দিয়ে দেখানো সেগুলো সামনে দিকে, তবে দেখতে সুবিধা হবে। ছেড়ে দাও।
দেখুন এবারে কী করছে, ব্যাক বেন্ডিং ভুজঙ্গাসন। ব্যাক বেন্ডিং ভুজঙ্গাসন করছে, দেখুন ঠিক সাপের ফণার মতো এটাকে বলা হয়। আর এইভাবে শুয়ে সাইড দিয়ে শুয়ে কনুইগুলো ঠিক কাঁধ সোজাসুজি হাতগুলোকে রেখে সোজাভাবে উঠতে হয়, পাগুলো জড়ো। এটা হলো ভুজঙ্গ আসন। দেখুন ঠিক আছে, ছেড়ে দাও। বন্ধুরা এইভাবেই করবেন এবং আরও আছে, আবার অন্য দিনে দেখাবে। আজকেই ফ্রন্ট বেন্ডিং 5টা, ব্যাক বেন্ডিং 5টা করে দেখালো। তো আবারও অন্য দিনে কালকে হয়তো ব্যালেন্সিং কিছু দেখাবে, টুইস্টিং কিছু দেখাবে। তো আজকে কেমন লাগলো অবশ্যই বলবেন। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপনারা অন্যজনদেরকেও শেয়ার করুন, তারা যেমন সুযোগ পায় দেখার। বাচ্চাদের করানোর জন্য ভালো মাস্টার পাচ্ছে না, তো এই দাদার করে যদি তারা উপকার পায় তো দেবেন, তারা যেমন করে। ঠিক আছে, সকলকে টাটা।